এই বিশাল দানব মানুষটিকে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আরেক দানব তাকে ধরে ফেলে। তারা মানুষটিকে ফুটবলের মতো ব্যবহার করছিল। গাড়িতে বসে থাকা মেয়েটি সব দেখছিল। একটি দানব ট্রাকটিকে তুলে নেয়, আর আরেক দানব সেই গাড়িটিকে তুলে নেয় যেখানে মেয়েটি বসেছিল। দানবটি মানুষটিকে পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছিল, আর অন্য দানব গাড়িটিকে নিয়ে অন্য পাহাড়ে যাচ্ছিল। এরা সবাই খুবই নিষ্ঠুর স্বভাবের ছিল। দানবটি ট্রাকটিকে ধাক্কা দেয়, যার ফলে মানুষটি ট্রাক সহ নিচে পড়তে শুরু করে। অন্যদিকে গাড়িওয়ালা দানবটি নিচে আসছিল, কিন্তু স্টিয়ারিং মেয়েটির হাতে ছিল। দুজনের সংঘর্ষ হতে যাচ্ছিল। মেয়েটি চাকা ঘুরিয়ে দেয়, যার ফলে দানবের ভারসাম্য নষ্ট হয়ে যায়, আর মানুষটি গিয়ে দানবের ধরার জায়গায় আঘাত পায়। এরপর দানবটি পাথর ধরে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়, আর মানুষটি দানবদের কাছাকাছি পড়ে। এটা দেখে সব দানব জোরে জোরে হাসতে থাকে। তারপর একটি দানব তার কান ধরে তাকে তুলে নেয়। মানুষটি বলে, দেখো, বৃষ্টি আসতে চলেছে। এটা শুনে সব দানব চমকে যায়, আর বৃষ্টি শুরু হয়ে যায়। দানবরা ভয় পেয়ে যায়। একটি দানব ছাতা দিয়ে পানি থামানোর চেষ্টা করে, আর একটি গাছের সাহায্য নেয়, কিন্তু গাছে বজ্রপাত ঘটে। সব দানব বৃষ্টির ভয়ে পাথরের নিচে লুকিয়ে পড়ে।